20 জন তৃণমূল সাংসদের দলবদল মামলা। আপনারা জানেন যে 20 জন তৃণমূল বিদ্রোহী সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং তারা জানিয়েছিলেন যে তারা ইন্ডিয়াকে সমর্থন করবেন, কিন্তু যেটা দেখা গিয়েছে যে সুপ্রিম কোর্টের তরফে 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দেওয়া হলো। নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে। সাংসদদের পৃথকভাবে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তৃণমূল থেকেই 20 জন সাংসদ তারা বিদ্রোহী এবং তারা সেই বিদ্রোহী সাংসদরাই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নোটিশ পাঠানো হলো ওই 20 এনসিপিআই সাংসদকে। 2 সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে। 20 জনের সাংসদ পদ বাতিলের আবেদন শীর্ষ আদালতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 20 জন বিদ্রোহী সাংসদের যে পদ তা খারিজের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ আদালতেই আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। আইনজীবী অর্ক নাগ এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন শোনাবো। আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলত্যাগ বিরোধী ইস্যুতে রিট পিটিশন ফাইল করেছিলেন। তিনি একটি কমপ্লেন করেছিলেন স্পিকারের কাছে যে 20 জন সাংসদ দলত্যাগ বিরোধী আইনের দ্বারা তারা ডিসকোয়ালিফাইড। তো এই মামলাটি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট তিনি অভিষেক ব্যানার্জির হয়ে সুপ্রিম কোর্টে মুভ করেন। মামলাটিতে নোটিশ ইস্যু হয়েছে এবং লার্নেড সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ওইখান পার্টিকুলারলি এই 20 জন সাংসদের উপরে লোকসভার যিনি স্পিকার আছেন তিনিও নোটিশ ইস্যু করেছেন বা করবেন, কিন্তু সেটা আমরা এখনো আমাদের হাতে আসেনি বা আমরা চোখে দেখি। 20 জন তৃণমূল সাংসদের দলবদল মামলা। 20 এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। নোটিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সাংসদদের পৃথকভাবে বক্তব্য জানাতে হবে। 2 সপ্তাহ পর ফের মামলার শুনানি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানি যে 20 জন তৃণমূল বিদ্রোহী সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরই সাংসদের পদ খারিজের দাবি নিয়ে আবেদন জানান শীর্ষ আদালতে এবং সেই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নোটিশ পাঠানো হলো এই 20 জন এনসিপিআই সাংসদকে এবং সেখানে বলা হচ্ছে যে সাংসদদের পৃথকভাবে বক্তব্য জানাতে হবে। 2 সপ্তাহ পরে আবার মামলার শুনানি রয়েছে। ঠিক কি হলো আজ? বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূলের 20 সাংসদ তারা এনসিপিআই দলে যোগ দেন এবং তারা স্পিকারের কাছে আলাদা দলে যে যোগ দিয়েছেন আলাদা বসার আবেদনও করেন। কিন্তু এরপরে বেশ কিছুদিন হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই 20 এনসিপিআই সাংসদ এবং তৃণমূলের বাকি যে 8 সাংসদ রয়েছেন তারা একই সঙ্গে বসছেন এবং এদের পৃথক এখনো অস্তিত্বের স্বীকারোক্তি দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। এবং ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সহ তৃণমূলের অন্যান্য আরো কয়েকজন সাংসদ গিয়ে এদের এই 20 সাংসদের সাংসদ পদ বাতিলের আবেদন জানিয়ে এসেছিলেন। কিন্তু এর পরেও ওম বিড়লা কোনো সিদ্ধান্ত নেননি, লোকসভার স্পিকার কোনো সিদ্ধান্ত নেননি। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলারই শুনানি ছিল এবং সেই মামলায় আপাতভাবে এই 20 সাংসদকে তাদের বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত শীর্ষ আদালত এই মামলায় এখনো পর্যন্ত কোনো পর্যবেক্ষণ রাখেননি বা কোনো নির্দেশ দেওয়ার তো এখনো পরের বিষয়, কিন্তু আপাতত প্রাথমিকভাবে একটি মামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই 20 সাংসদের বক্তব্য কি সেই বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিল শীর্ষ আদালত। 2 সপ্তাহ পরে এই মামলার শুনানি, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এই 20 সাংসদকে প্রত্যেককে পৃথকভাবে, একই সঙ্গে নয়, 20 সাংসদকে আলাদাভাবে বক্তব্য জানাতে হবে এবং তার ভিত্তিতে পরবর্তী সময়ে 2 সপ্তাহ পরে শুনানি হবে। সানন্দা। ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো।
তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই, ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই, গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে, মুর্শিদাবাদের 3 গাদ্দার।